আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দুনিয়ার টাকার গোলাম নাটকের 25তম পর্ব। শাহজাদ যখন নিখোঁজ হয়ে যায়, ছেলেটির ছবি নিয়ে থানায় পৌঁছায় এবং থানার ছবি দেখিয়ে অফিসারের কাছে তার বিষয়ে জানার চেষ্টা করে এবং তার সে তদন্ত কত দূর এগিয়েছে জিজ্ঞাসা করে। তখন সেই ছেলেটির ছবি দেখে তো একটু অফিসার ঘাবড়ে যায়। তখন দেখা যায় তার ফোন বারবার করে শাহজাদকে একটা এসএমএস করে যে, স্যার, এই বিষয়ে আমি আপনার সাথে কথা বলবো থানার বাইরে। আর শাহজাদ বুঝতে পারে যে এই থানার মধ্যে কেউ আছে যা সাথে জড়িত আছে এবং তাকে অফিসার ভয় পাচ্ছে। তাই জন্য সে তার থানার ভিতরে কোনো থানায় কথা বলতে চায় না। আর শাহজাদ তার মেসেজ পাওয়ার পরে সে বলে, ঠিক আছে ঠিক আছে, এই কেসের তদন্ত আমি বাইরে দেখে নেব। এরপর সে অফিসারকে বিদায় জানিয়ে চলে আসে বাইরে। বাইরে অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই সেখানে সেই অফিসার চলে আসে। সেই অফিসার সেখানে আসতেই শাহজাদ তখন এই অফিসারকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি এভাবে আপনার বাইরে কেন আসতে বলছেন? থানার ভিতরে কথা বললে কি অসুবিধা হতো? এখানে কি সেই আছে নাকি যে আপনার এই কথাগুলো বলতে বারণ করেছে বা আপনি বিরুদ্ধে পড়তে পারেন? তখন এই কথা শুনে অফিসার বলে যে, দেখুন শাহজাদ খান চৌধুরী, ওই থানার মধ্যে ওই চক্রের সাথে জড়িত এক লোক আছে, কেউ আছে যে সেটা আমার কেউ বুঝতে পারি না। সেই লোকটি ওদিকে, আমরা শুধু একটাই ইনপুট পেয়েছি যে কেউ একজন ইনফর্মার আছে যার মাধ্যমে আমাকে অনেক টর্চার করছে। এর বাইরে আসতে বলছিলাম। আসলে কি বলুন তো, আপনি যে ছেলেটির ছবি দেখেছেন নাকি, ওই ছেলেটি কয়েক বছর আগে আমাদের এই থানায় এসেছিল। থানায় এসে সেও একটা এফআইআর দায়ের করেছিল। সেও নিখোঁজ হয়ে যার বাচ্চার সন্তানে এফআইআর করতে এসেছিল। আর তার বিরুদ্ধে এমন এক প্রমাণ ছিল যে প্রমাণ যদি বাইরে কোনো চলে আসতো বা মিডিয়ার হাতে পড়ে যেত, তাহলে এই অর্থমন্ত্রী আর দাউদ খান দুজনের সব বড় ষড়যন্ত্র ফাঁস করে যেত। অর্থমন্ত্রী তারা দুজনকে কি এই চক্রান্তের সাথে জড়িত আছে নাকি? তখন সেই অফিসার বলে, হ্যাঁ, তারা দুজনেই তো এই ষড়যন্ত্রের মূল মাথা। জুনায়েদ চৌধুরী দাউদ খানের সাথে হাত মিলিয়ে এই চক্রান্ত চালাচ্ছে। এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। দাউদ খান ছোট ছোট বাচ্চাদের তুলে আনে এবং সেই বাচ্চাদের গিয়ে পথে বসিয়ে ভিক্ষা করা হয়। জুনায়েদ চৌধুরী ব্যাংক থেকে সমস্ত কালোবাজারি টাকা লেনদেন করে, আর যার জন্য দাউদ খান ও অর্থমন্ত্রী দুইজনে হাত মিলিয়ে এই বেআইনি কাজগুলো করছে। আর এই কথা শুনে বুঝতে পারে যে এখানে তাহলে এই অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর হাত আছে, আর সাথে সাথে তার শত্রু, তার পরনো শত্রু দাউদ খান। এই জন্য দুইজনকেই একসাথে মিলে আছে। তখন শেহজাদ মনে মনে ভাবে যে দাউদ খান তো অলরেডি তাকে বিপদে ফেলার চেষ্টা করছে, এখন আবার তার সাথে জুড়ে পড়েছে এই চৌধুরী। জুনায়েদ অর্থমন্ত্রী এবার তার সামনে বিপদে আসতে চলেছে। সে মনে মনে একটা কথা ভেবে সে বলো না, যা হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। আমি এই অর্থমন্ত্রী বা দাউদ খান কাউকে ছাড়বো না। আমি এইভাবেই হোক ছেলেটার উদ্ধার করব। এই ছেলেটার এমন কথায় আছে, কিভাবে আছে। আর যারা যারা এই ছেলেটার ব্যাপারে জানো সবকিছু আমাদের ডিটেলস দিয়ে দাও। আমি ম্যানেজার, তোমাকে বলবো এবং তুমি সেই কথা মতোই কাজ করবে। আমার যখন বের হয়ে যা তোমাকে নির্দেশ দেবো, তুমি সেই কথা মতোই কাজ করবে। নাহলে কিন্তু তোমার বিরুদ্ধে এই প্রমাণগুলো যা আছে, প্রমাণ সহ তোমার সামনে মামলা করা হবে। কাজ থাকতে পারে আপনার। তখন দনগুলো গোলামকে ধমক দিয়ে বলবে যে, উঠে এই প্রশ্ন করছো, আমি যেটা বললাম সেটা কি কাজগুলো তুমি করো? আমার সাথে এমন ভাবে বলছি, যখন তুমি যাবে তোমার অন্য কোনো কাজ থাকলে সেটা বাদ দাও তুমি। এখন আমার সাথে যাচ্ছ, এই বলে গোলামের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে ঋতু। এদিকে মনির চাচা সেটা লক্ষ্য করে এবং দেখতে পায় আস্তে আস্তে সেভাবে এই ঋতু ম্যাম হলো গোলামি ঠিক বাস্তবায়ন করবে। মুচকি মুচকি হাসতে থাকে। ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য।